আচ্ছা, যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথমত করতে কর্ড কি থাকবে সেগুলোই দিয়ে শুরু করি। গত ক্লাসে যে লেসনগুলো ছিল সেটা নিয়ে একটু পরেই কথা বলি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? বোধহয় আসছিল। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যেগুলো দেখাবো আহ, আমি এখানে কিছু কপি করব, কপি করে করে আপনাদেরকে মেসেঞ্জারে দিব, অথবা এখান থেকে মার্ক করে দিচ্ছি স্টিকি নোট। পাঁচটা পাঁচটা করে বিভিন্ন কর্ড সার্কেলের উপরে লেসনগুলো দিব, সেগুলোই আপনারা প্র্যাকটিস করে ভিডিও করে পাঠাবেন। আচ্ছা, আচ্ছা ধরুন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে সি দিয়ে কয়েকটা কর্ড সার্কেল দেওয়া আছে এবং এ মাইনরতে দেওয়া আছে। ফর এক্সাম্পল সি, এ মাইনর, ই মাইনর, জি, এই কর্ড সার্কেল দুইটা বাজিয়ে ভিডিও করে পাঠাবেন। এবং সবগুলোর মেইন কাজটা একটা থাকবে, আপনারা ধরে নিচ্ছি এখন যারা এখানে আছেন সবাই অ্যাটলিস্ট কর্ডের সাথে কীভাবে বাজাতে হয় সেই জিনিসটা জানেন, বা 12টা যে কর্ডস আছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কারণ এর আগে সবাই দুই মাস ক্লাস করেছেন। সো যেহেতু ক্লাস করেছেন অবশ্যই ভুলে গেলেও কর্সগুলো আপনারা জানেন। এখানে এমন কেউ আছে যে কোর্স জানেন না, এই 12টা বেসিক কোর্স একটু ইনফর্ম করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে যদি কেউ না জেনে থাকেন। কেউ আমি সবগুলা বলেন। সবগুলা কোড জানি না ভাইয়া। মেহরাজ, মেহরাজ আচ্ছা, কেন এর আগে যে দেওয়া হয়েছিল সেগুলো কমপ্লিট করা হয়নি তাই তো? হ্যাঁ, কিছু বাকি আছে। কিছু বাকি আছে, আচ্ছা সমস্যা নেই, মোটামুটি 1 মাসের মতো সময় পাবেন, এই সময়ের ভিতরে করে ফেলতে পারবেন যদি চান তাহলে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, এখান থেকে জি। আচ্ছা এখান থেকে ই মাইনর, বি মাইনর, সি, মেরে কি জন্য তারেন ভাই এটাকে কি একটা কর্ড সার্কেল দেওয়া হয়েছিল? ই মাইনর, বি মাইনর, সি, ডি, এই কর্ড সার্কেল কি দেওয়া হয়েছিল? জি ভাইয়া দেওয়া হয়েছিল। দেওয়া জি জি হয়েছিল। ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, এরপরে জিডি দিয়ে আমি আপনাদের মোট চারটা চারটা করে ইন টোটাল দেবো হচ্ছে 4 5 আর 20টা কর্ড সার্কেল। মোটামুটি আগামী 1 বছরের জন্য এই কয়টা কর্ড সার্কেল করলে আর অন্য কোনো ধরনের কর্ড সার্কেল ধরে নিচ্ছি করতে হবে না। এবং এগুলো কর্ড সার্কেল পারলে আপনার যেগুলো ধরনের বেসিক কর্ড দিয়ে যেগুলো আছে সেগুলো সব কিছুই পারবেন। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? প্রপারলি দেখা তো যাচ্ছে যেগুলো দিচ্ছি, আর আমি লিখেও দিব, প্রবলেম নাই। ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? সবাই কি দেখতে পাচ্ছেন এরকম কোনো বিষয়? দেখো তো রুবেল ভাই, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি তো। তাহলে সিদি তোমার নেটটা একটু মানে একবার কেটে লাগলে লগ ইন করে দেখতে পারো তাহলে। ভাইয়া এখন মহামায়া 33-এ আছি। হ্যাঁ হ্যাঁ 33-এ এটাই তো এখানে আমি আসলে। 33-এ আছি। হ্যাঁ, তাহলে কপি করে অন্য জায়গায় ঠিক দিচ্ছিলাম। আছে। জাহিদুল ভাই, আপনি কিন্তু মেট্রোতে প্র্যাকটিস করতে গিয়ে আর কিন্তু ভিডিও পাঠান না ভাই। আজকে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা একটু মেট্রোনমে প্র্যাকটিস করে দিয়েছিলাম, একটু দেখার জন্য যে হচ্ছে যে না একটু। সেটা না হয় আমি দেখে দিব, কিন্তু এগুলো কিন্তু আরো অনেক আগের দেওয়ার কথা, এগুলো সবকিছুই। আর একটু দেখলাম, ওই ঢাকায় আসলাম একটু মানে আচ্ছা দূর আচ্ছা ঝামেলা করতেছিলাম। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, এখানে আর আচ্ছা, আজকের যে ক্লাসটা দিব এটা দেওয়ার পরে আগামী মাসে যদি আপনারা সবাই ভালো মতো করে ফেলতে পারেন, আগামী মাসে তাহলে আমরা গানের ক্লাসটা শুরু করতে পারি।
অর্থাৎ গান একদম বেসিক যেটা আছে সেটাতে শুরু করতে পারে। কিন্তু যদি আজকের ক্লাসের গত ক্লাসের ক্লাস যদি কেউ ভিডিও করে না দেন প্রপারলি, তাহলে কিন্তু আমরা গানের ক্লাস শুরু করতে পারবো না। ধরেন যে একটা গানের ক্লাস দিয়ে শুরু করব, ওইটা দিয়ে প্র্যাকটিস করতে করতে আমরা সামনের দিকে আগাবো, এরকম হবে বিষয়টা। আর কিছু আছে? আর কিছু নেই। হ্যাঁ, এগুলো চাইলে আমি আগে থেকে লিখে রেখে তারপর ক্লাস শুরু করতে পারতাম, বাট আপনাদের দেখিয়ে এটা সিলেক্ট করে নিলাম। ফাইন। আচ্ছা, এখন তো স্ক্রিন অফ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন স্ক্রিনে আরেকটা জিনিস শেয়ার করছি, দাঁড়ান দেখি শেয়ার করা। হ্যাঁ, যাই তো। দেখেন তো স্টিকি নোট কি শেয়ার হয়েছে না? ওর কথা হলুদ রঙের হয়েছে। আচ্ছা, এখানে আপনাদের মোট কথা হচ্ছে কয়েকটা মেজর বা হোম কর্ডের উপর ভিত্তি করে আপনাদেরকে আমি এগুলো দেখাচ্ছি। প্রথমত সি তে যেগুলো শুরু আছে, সি এ মাইনর ই মাইনর জি, প্রথমটা। এরপর একটু সময় একটু খেয়াল করেন, তারপর সি ই মাইনর এ মাইনর, জাস্ট উল্টাটাই। সো আপনারা যেটা করতে পারেন এই জায়গায় সি ই মাইনর এফ জি, এটা প্র্যাকটিস করবেন। এরপর জি সি সি একটা জিনিস খেয়াল, ফাইন। এরপরে সি এফ জি, এবং আপনাদের যেগুলো দিচ্ছি এগুলো কোনো না কোনো গানের কোর্স থেকেই বাছাই করে নেওয়া। যেমন সি ই মাইনর এফ, যেটা হচ্ছে অর্ণবের ভালোবাসা, তারপর সি এফ জি, এটা দিয়ে হচ্ছে বৃষ্টি দেখে অনেক কেঁদেছি। কোন কথা ঘুরে ফিরে এগুলোই আসবে আসলে। সি প্লাস ভাইয়া আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, আমি আন্ধারের মধ্যে আছি। আন্ধারের মধ্যে কোনো সমস্যা নাই, আমি কি আলোতে আছি? আমাকে দেখা যাচ্ছে? জি জি, তাহলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে সি এর এই কয়টা আচ্ছা, এরপর এ মাইনর দিয়ে। আচ্ছা, আপনার কি এর মধ্যে কেউ আছে এগুলো অন্য কোনো গান তুলেছেন এ মাইনর দিয়ে শুরু? এ মাইনর? হ্যাঁ, কোনো গান তুলেছেন? যেমন ওই যে ধুলাবালে গানটা করেছেন না তারান ভাই, ওটা তো বোধহয় এ মাইনর থেকে শুরু করেছেন নাকি? কোন কর্ড ছিল? হ্যাঁ, এ মাইনর দিয়ে শুরু করছিল। আচ্ছা, ওখানে কি কর্ড বেজে ছিল একটু সবাইকে দেখান তো। আর সিনথি তুমি লিখলে সি দিয়ে যে কয়টা উপরে পাঁচটা লিখেছি এই কয়টা জাস্ট নোট করো, পরেগুলো লিখো না, একটু পরে লেখো। সি দিয়ে যে পাঁচটা আছে এই পাঁচটা লেখো। হ্যাঁ, আর আপনি তার একটু দেখান তো সবাইকে কি কি কর্ডস ইউজ করেছেন সেখানে। এক মিনিট, ছিল এ মাইনর, এরপর সি মেজর, এরপর হচ্ছে সি মেজর, আর হচ্ছে এফ মেজর, এই চারটা কর্ড। হ্যাঁ, উপরে সি এর গুলো লিখে রাখবো নাকি? আচ্ছা, জি আর এফ বার কোড হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো কি কি বলেন তো একটু আবার। এ মাইনর, ই মেজর, এরপর হচ্ছে জি মেজর হচ্ছে বার কোড, ডি মেজর নাকি ডি মাইনর? জি জি মেজর, হ্যাঁ। আর হচ্ছে এফ মেজর। আচ্ছা, তার মানে এই টাইপের গানটা, তাই না? এখানে খেয়াল করে দেখেন সবার উদ্দেশ্যে যেটা বলা, এ মাইনর দিয়ে শুরু হলো, ই মেজর গেল, জি গেল, এফ গেল। এটা আমরা কিন্তু একটা ডায়াগ্রাম শিখেছিলাম, মনে আছে কিনা জানি না। একটা রুট নোট দিয়ে শুরু হলে এরপর কি কি নোট আসে, যেমন মেজর, তার উপরে মেজর, মাইনর, এগুলো কি মনে আছে? প্রত্যেকে কিন্তু ভিডিও করে পাঠিয়েছিলেন। আচ্ছা, এখানে মনে নেই কার বলেন তো? মেরাজ ভাই, আপনার মনে আছে কোনটা ভাইয়া? কোনটা? আচ্ছা, ধরেন সি মেজরতে একটা গান শুরু হচ্ছে, এরপরে এ আসলে এর মাইনর আসবে না মেজর আসবে, সেটা কিভাবে মনে আছে সেটা? ক্লিয়ার করে হ্যাঁ হ্যাঁ, তারেন ভাই। মেজর মাইনর মাইনর মেজর, তারপর মাইনর মাইনর মেজর, অর্থাৎ নোট বের করার পর তার উপর আমরা এই ফর্মুলা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সো এটা এখানে যার মনে নেই সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে মনে পড়ে যাবে। তো মূল যে কথাটা ছিল, ফর এক্সাম্পল সি এর সাথে এ মাইনর একটা সম্পর্ক আছে, ডি মাইনর, ডি মেজর, এ মাইনর এবং ডি ডিমোনিশ। একটা
আছে, না হলে নাই, পরে দেখা যাবে। আচ্ছা, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে সি দিয়ে শুরু হলে এ এর আসে মাইনর, ই এর আসে মাইনর, এই যে একটা বিষয়টা আছে ওইদিকে না যাচ্ছি না, ওইটা ওই ক্লাস যারা ভুলে গেছে দেখলে তারা এমনিতেই খুব সহজে সেটা বুঝে যাবে। আমার মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে ভাই কি বলেছে, এ এর মাইনরের উপর কি কি এলো, ই মেজর, জি, এফ। এখানে এফ যে এই তিনটা কর্ডই হচ্ছে এ মাইনর, মাইনরের ভেতরে পড়েছে। এ মাইনর হচ্ছে সি এর রিলেটিভ কর্ড, কিভাবে ওই ভিডিও দেখলে পারবেন। আর কথা হচ্ছে যে কারণে মূল পয়েন্টে ছিলাম, এ মাইনর পর ই মেজর ইউজ করেছে না, ধুলাবালি ধুলাবালি লা 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 লা, ই মেজর বেসিক্যালি এ মাইনরের সাথে কিন্তু ই মাইনরের সম্পর্ক, কিন্তু এখানে একটা এক্সট্রা নোট ইউজ করা হয়েছে, অর্থাৎ ই মেজর হয়ে গেল। তো মূল কথাটা হচ্ছে যখন আমরা গ্রামাটিক্যালে যাব, গ্রামাটিক্যালি গেলে আমাদের ওই গ্রামারটা ফলো করতে হবে, কিন্তু যদি আমি সুরটাকে ওইভাবে বসাতে পারি তাহলে সেক্ষেত্রে আমি অন্য কোনো কর্ড ইউজ করতে পারবো। টোটাল কথা সামারি হচ্ছে, আমরা যখন কোনো গান বানাবো, যেহেতু আগামী ক্লাসটা গানের উপর হবে, এই দুইটা ক্লাস কমপ্লিট হলে যখন কোনো গান আমরা বানাবো, যে আমাদের গ্রামার থাকবে গ্রামারটা ফলো করেই বানাবো, কিন্তু যদি আমি চাই আমার সুরটাকে ওইভাবে বসাতে পারি তাহলে সেটা আমরা চাইলে অন্য কোনো কোর্স আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, সেখানে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে সামারিটা ছিল, ঠিক আছে? তারিন ভাই কি বুঝতে পেরেছেন কথাটা? আমি ভালো করে বুঝে নেই ব্যাপারটা। আচ্ছা, আমি বলি আবার, সেটা ধরুন এ মাইনরের সাথে এ মাইনরের পরে আমরা যে কর্ড সাইকেল শিখেছিলাম সেখানে কি ই মাইনর ছিল না, সেখানে ই মেজর তো ছিল না? জি না, এখানে ই মাইনর ছিল ভাইয়া। ছিল, কিন্তু আপনি যে ধুলাবালি গানটা করেছেন সেখানে কি ই মেজর ইউজ করা হয়েছে না? ই মেজর। আচ্ছা, তার মানে কি এটা গ্রামারের বাইরে গেল না? এটা এই গ্রামারের বাইরে ভাইয়া। তো কথাটা এটা, যদি আমি আমার একটা গান ওই সুরে বসাতে চাই সেখানে আমি ই মেজর চাইলে আমি ইউজ করতে পারবো, যদি আমার সুরটাকে সেভাবে নিয়ে যায়। যখন কেউ গান বানায় নর্মালি ওই প্রসিডিউরটা ফলো করে, দেখেন এ মাইনরের ভেতরে কিন্তু জি মেজর ছিল, এফ মেজর ছিল, সব ঠিক আছে, বাট মাঝখানে দুই একটা কর্ড চাইলে সে অন্য এক্সট্রা নোট বা কর্ড অ্যাড করতে পারে, সমস্যা নেই। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে গ্রামার ফলো করতে হবে, যদি সেটা ফলো করে একটা আমি এক্সচেঞ্জ করতে চাই, ইমপ্লিমেন্ট আমি করতে পারবো আলাদা নোট অ্যাড করে। এটা বেসিক্যালি আলাদা নোট, এই ই মানের সাথে নোট যোগ করতে গেলে সেটা ই মেজর হয়ে গেল আমাদের, তাই না বিষয়টা? তাই ভাই বুঝতে পেরেছেন না এটা এবার? হ্যাঁ, বুঝতে আচ্ছা, পেরেছি। উনি এটা ভালোভাবে বুঝতে পেরেছে কারণ গানটা ওনার তোলা আছে। সো বাকি যে তোলা নেই, জাস্ট এটা আপাতত একটা ধারণা নিয়ে রাখেন যে আপনারা যখন গান বানাবেন তখন আমাদের গ্রামারটা ফলো করেই বানাতে হবে, এটা জাস্ট মনে রাখেন। প্রয়োজন পড়লে আমরা বাইরে কোনো কর্ড ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম, সি মেজর, সি এর এই কর্ড সাইকেলগুলো লিখেছো না সিনথি? আচ্ছা, এখন এ মাইনর, ই মেজর, জি আর এফ ওইটা লিখে দিলাম, জান। এখানে যে মেজর মাইনর লেখা আছে, এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখবেন। ফর এক্সাম্পল দেখুন আমি উপরে সিনতে উপরে কিন্তু এম বড় হাতে দিই, এটা কিন্তু ভুল। এম দেওয়া মানে হচ্ছে ডোমিনেন্ট এ, ওইটা হবে না, এটা ছোট হাতের এম লিখতে হবে, অর্থাৎ মাইনর এম। সো লেখার সময় ওইভাবে লিখো। আচ্ছা, এখানে এ মাইনর, ই মাইনর, সি, জি, এ মাইনর, সি, জি, ই মাইনর। আচ্ছা, এইগুলোই গেল। আচ্ছা, এ মাইনর দিয়ে এই চারটে লিখে ফেলো, কাজ শেষ। জি, ডি, ই মাইনর, ডি। এখানে যেগুলো সবগুলো কিন্তু গানের কর্স ভাই, কোনো না কোনো গানের কর্স অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে এরপর হচ্ছে ই মাইনর সাথে কি দেওয়া আছে, ই মাইনর সাথে হচ্ছে বি মাইনর, সি, ডি গেল, ই মাইনর, ডি, সি, ডি। আচ্ছা, এইটা একটু এক্সপ্লেইন করি। বেসিক্যালি এখানে আছে যে ক্লাসটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে কর্স দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মূল ক্লাসটা, আর সাথে এর সাথে কোন কোন গান রিলেটেড আছে সেটা একটা ছোট্ট করে ধারণা দিচ্ছি। যেমন ধরুন ই মাইনর, ডি, সি, ডি, এটা হচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এগুলো তো ভাইয়া এখন লেখে রাখতেছি না কি, তাহলে পরবর্তীতে কি এগুলো মানে দিয়ে দিবেন মেসেঞ্জারে? আমি দিয়ে দেবো, ভিডিও দেখে লিখতে পারেন, দেখেও লিখতে পারেন। ভিডিও তো কেউ দেখেন, এটা আমি কনফার্ম, তারিন ভাই এরকম দু একজন ছাড়া কেউ দেখেন না ভিডিওটা, আমি কনফার্ম। সো আমি যেটা লিখে দেবো এটা লিখে ফেলবেন, ঠিক আছে?
না ভাই ভিডিও তো ভাই দেখি, কারণ গত ভিডিওগুলো তো ভাই ভিডিও দেখে দেখে সবগুলো কপি করে হ্যাঁ গতকাল কিছু ভিডিও ওইভাবে বানানো যাতে দেখেন। আচ্ছা যাই হোক, সিনথি তো লিখছে সমস্যা নেই। যেমন আচ্ছা যেখানে ছিলাম আমরা ই মাইনর ডি সি ডি, বললাম যে এগুলো কোনো না কোনো গানের কর্ডস দিয়ে বানানো। এটা হচ্ছে আচ্ছা ই মাইনর বি মাইনর সি ডি, আমার এই আধার আমার কবিতা সময়ের পাতায় লিখে চলে, দেখা যাচ্ছে কর্ড। হ্যাঁ সব সেম কর্ড। সো এখন আর এক্সপ্লেন করবো না, এই পর্যন্ত যেটা আমার বোঝানোর মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে কর্ডসগুলো অবশ্যই মেট্রোনম বা টেম্পোর সাথে মিলাতে হবে। তাহলে আপনাদের দুইটা ক্লাস কী কী, প্রথম ক্লাস ফিঙ্গার এক্সারসাইজ ছিল যেটা সবাই দেন নাই, সেটা নিয়ে পরে কথা বলছি অফ দ্য রেকর্ডে। সেকেন্ডটা হচ্ছে কর্ডস প্রোগ্রেশন যেটা আছে অবশ্যই মেট্রোনমে মিলাতে হবে। এরপরে গানের সাথে বা গানের পরে যেটা করবো সেটা রিদম। এই তিনটে জিনিস পারলে সাথে মেট্রোনম যদি হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট আপনারা কোনো গানে আটকাবেন না, এতটুকু এনশিওর করতে পারি। আচ্ছা আমি কর্ডসগুলো লিখছি, আর এর মাঝখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া এর সাথে কি কোনো রিদম দিবেন? রিদম প্যাটার্ন নাকি রিদম পরে? আপনি কিন্তু রিদমগুলো পারেন, সো আপনার কোনো সমস্যা নেই। আপনি আপনার টেম্পো সেন্সও খুব ভালো, সো আপনি আপনার মন মতো করে রিদম করেন। কিন্তু যেহেতু অনেকেই আছে, সো যেটা করবো যে শুধু টেম্পোর সাথে মেলানোর জন্য জাস্ট নর্মাল দুই একটা রিদম দেবো। সেটা রিদম বলা যায় না, সেটা বলা যেতে পারে যে টেম্পোর সাথে প্র্যাকটিসের জন্য শুধু ডাউন ডাউন স্ট্রোক, ওই সেন্সটা তাদের ডেভেলপ করতে খুবই সিম্পল। ফর এক্সাম্পল দেখেন 1 2 and 3 4 1 2 and এই টাইপের খুবই সিম্পল। এগুলো দেওয়ার মেন কারণ হচ্ছে যাতে ওই টেম্পো সেন্সটা তাদের ভিতরে গ্রো করে। এটা যখন তারা ধরে ফেলতে পারবে যে কোনো রিদম পারবে। সো আপনি যেহেতু টেম্পো সেন্স আছে আপনার, আপনি আপনার মতো করে যে কোনো রিদমে প্র্যাকটিস করেন। বলেন। ধন্যবাদ। ওকে ই মাইনর এ মাইনর ই মাইনর। আচ্ছা সিনথি ই মাইনর দিয়ে এগুলো লিখে ফেলো। আচ্ছা যেমন ডি বি মাইনর জি এ, এই সার্কেলটা সবাই খুব ভালোভাবে করবেন। যত ধরনের ফোক গান আছে বা আমি যেগুলো ফোক গান লিখি মানে ফোক লিখি বলে কি মানে ফোক গান কর্ড বসাই, ডি বি মাইনর জি এ যত ধরনের ফোক গান আছে আমার কাছে লেখা মতো 25-26টা আছে, সবগুলোতে আমি ডিতে কনভার্ট করে নিয়েছি। এতে যেটা সুবিধা হবে, কেউ যদি চায় যে হাতের সামনে যদি 25টা লিরিক্স থাকে সবগুলো গানে একটা কর্ড দিয়েই সবাই গান গাইতে পারবে। ব্যাপারটা এরকম একই প্যাটার্নে। যেমন তারপর ধর মানে যত ধরনের গান আছে সবগুলোই এটাতে। যেগুলো গান ই থেকে করা সেগুলো কনভার্ট করে ডি থেকে করা, যেগুলো গান জি থেকে করে সেগুলো কনভার্ট করে ডিতে করা। অর্থাৎ ডি মেজর যেগুলো আছে, মেজরের সব গানগুলো ডিতে আমি কনভার্ট করেছি। যখন কেউ চেইন গান করবে, একসাথে 10টা কোড একসাথে চেইন গান করবে, সে যেটা তার যেটা সুবিধা হবে এই একটা কর্ড সার্কেল বাজিয়ে সে চাইলে সবগুলো গান একসাথে গাইতে পারবে। এইটা হলো সুবিধাটা। আর যখন যদি কেউ চায় আলাদা আলাদা করে গান পার্টিসিপেট করছে, তাহলে সে যদি এই কর্ড সার্কেল জানে তাহলে জাস্ট এখানে একটা ক্যাপও লাগাই নেবে। এই যে ক্যাপও লাগাই নিলে সেটা স্কেলটা আপ হয়ে যায়। ফর এক্সাম্পল সেখান থেকে ক্যাপও 2 নট ফ্রেট লাগিয়ে সে ডি থেকে বাজাবে, কিন্তু সেটা সাউন্ড হবে ই। সো ক্যাপোর ব্যাপারটা আমাদের মাথায় নিয়ে না, একটা ধারণা দিলাম যে এইভাবে করা যায়। সো ডি থেকে প্র্যাকটিস করলে সে সব কিছুতেই পারবে বাজাতে। এটা হচ্ছে ফোক গানের জন্য ভালোভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা সিনথি লিখেছো এটা ডি থেকে লিখেছো না সিনথি? হ্যাঁ আচ্ছা 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 এবার হচ্ছে ই বি ই এফ শার্প সি শার্প ফাই। আচ্ছা আরেকটা দেখাই দিই, এ গেল বি এ গেল বি। আচ্ছা বি মাইনর লাগবে না। যেমন ই বি এ বি, সঙ্গতা কেন এই মনতা কেন এই সঙ্গতা কেন এই মনতা আমাকে রে। সো এই ই বি এ বির ভিতরে যাচ্ছে। পরের পার্ট কি হয়, সি
সি শার্প মাইনর এটা, অর্থাৎ বি মাইনর, সি মাইনর, সি শার্প। আমি আপনাদের গানের পাল্টা করে ক্লাস দিলে ওটা আরো ইজি হবে, জাস্ট আপনাদের বোঝাচ্ছি এই কর্ডসগুলো দিয়ে কোনো না কোনো গান অবশ্যই আছে। কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার স্মরণে, মন পিছু টানে তবুও জীবন বি এ বি এ জি শার্প মাইনর সি। এই পার্টটা চেঞ্জ আছে আবার, সো এটা একটু অ্যাডভান্স লেভেলের সোলসের গানগুলো। সো এই পার্টটা তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে এ নানা ই বি। সো এই যতগুলো গান বাজাচ্ছে ই বি এ সবগুলো ঘুরে ফিরে সেম কর্ড সাইকেলের ভিতরেই যাবে, এর থেকে বাইরে কোনো কিছু যাবে না। আচ্ছা একটা সেকেন্ড জাস্ট। আচ্ছা সিনথি মোট কতগুলো হলো? ই মাইনর দিয়ে লিখেছো না? ই দিয়ে এটা লিখে ফেলো, ই দিয়ে লিখে ফেলো। ভাই আমি ই ডি হ্যাঁ বুঝলে? ডি ডি আচ্ছা ইটা লিখে ফেলো, ই দিয়ে লিখে ফেলো এই চারটা। আচ্ছা এখন হচ্ছে আপনাদের এইচডব্লিউ দেওয়ার দিন তারিখ ঘন্টা ঠিক করুন। এইচডব্লিউ আর 2 মিনিটের ভিতরে রেকর্ডিংটা অফ করব, তারপর অন্য এইচডব্লিউ ব্যাপারে কথা বলবো আর কি। আচ্ছা এটা হচ্ছে আপনারা যেটা করবেন আজকে 20 এটা হচ্ছে 24 1 তারিখ 24 এপ্রিল 2025 দিবেন। লেখা শেষটা সিনথি মোট কতগুলো হলো একটু আমাকে বলো তো একটু কষ্ট করে। আমি লাস্ট আচ্ছা লাস্টে এমনিতে হয়েছে কতগুলো? 1 2 3 4 11 এই তো। হ্যাঁ কতগুলো হয়েছে সিনথি টোটাল? আর আচ্ছা আজকে তোমার নেটের অবস্থা একদম বোধহয় করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা। আচ্ছা তুমি লিখে ফেলো। আচ্ছা তাহলে এই যে 24টা প্রত্যেকের সাথে কবে কি দিতে হবে সেগুলো হোমওয়ার্ক বা সবকিছু লেখা আছে, ওটা আপনারা কপি আচ্ছা ভাইয়া এই একটা জিনিস ভাইয়া, মানে আমরা তো কোড শিখেছি কিন্তু ভাই এফ শার্প তারপর সি শার্প মাইনর মেজর মানে মাইনর যেটা এগুলো ভাই কিভাবে দেবো, মানে শার্পের বিষয়টা আমার হ্যাঁ একটু দেখাই ক্লিয়ার না। দিচ্ছি সেটাও দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে আপনারা দেখুন যেগুলো দেওয়া আছে এক্সট্রা কয়েকটা কর্ড দেওয়া আছে এগুলো আপনারা সবাই পারেন এগুলো, কিন্তু জাস্ট একটু বুদ্ধি খাটাতে হবে। কিভাবে? আপনার মুখে একটা কর্ড পারেন বি মাইনর, এটাকে মাথায় রাখবেন। বি মাইনর কিভাবে আসছে? এ মাইনর থেকে আসছে, সো ওইদিকে যাওয়ার দরকার নেই। আপনি বি মাইনর পারেন, এটা বি মাইনর না? কে পারেন না বি মাইনর বলেন তো? সবাই তো পারেন। মেহরাজ ভাই পারেন বি মাইনরটা? আচ্ছা বি মাইনর পরে কিন্তু সি মাইনর আসে, এক ধাপ পরে গেলে, এক ধাপ তার এক ধাপ পরে গেলে সি শার্প মাইনর। 4 নাম্বার স্ট্রিং থেকে স্ট্রোক করবেন এবং এই কয়টা বাজাবেন। স্বাধীন ভাই বুঝতে পেরেছেন? বি মাইনর ধরেন আগে বি মাইনর। হ্যাঁ বি মাইনর হবে আপনার একদম ঠোঁটস্থ থাকতে হবে ভাইয়া, ভাবা যাবে না। আচ্ছা আমি ভিডিও দেখাইতে আপনি পরে তুলে নিয়ে দেখেন, এটা হচ্ছে বি মাইনর, এটা আমাদের দেখা যাচ্ছে হোপফুলি বি মাইনর, তারপরে গেলে সি মাইনর,
তারপরে গেলে সি শার্প মাইনর, এটাই হচ্ছে আমাদের সি শার্প মাইনর। হ্যাঁ হ্যাঁ আমি দেখে দিতে হ্যাঁ, সিতে দেখাও, স্ক্রিনটা বড় করে। হ্যাঁ বলো, বুঝি নাই। কোনটা দেখাবো আমি? সি শার্প মাইনর দেখাও তো। সি শার্প মাইনর হ্যাঁ, প্রত্যেকটা আলাদা করে স্ট্রোক করো তো এইভাবে ধরে। আচ্ছা, বাসটা প্র্যাকটিস করে ফেলো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এফ শার্প মাইনর কোনটা হবে বলো তো? এফ শার্প জানি না। আচ্ছা, এখানে দেখেন, এটা সবাই পারেন, এফ তো পারেন সবাই, এটা এফ তাই না? এফ এফ মাইনর কোনটা? এফ মাইনর পরে তো পরে গেলে তো এফ শার্প মাইনর হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যদি এটা এফ হয়, পরে গেলে এফ শার্প মেজর, পরে গেলে জি মেজর, এইভাবে কিন্তু আমাদের সামনের দিকে আগাচ্ছে। তো এটা আমাদের হচ্ছে এফ মেজর। আশা করি বুঝতে কারো সমস্যা নেই। এফ মেজর তো সবাই পারেন তাই না? মেরাজ ভাই জি পারেন, এফ মেজর রুবেল ভাই পারেন, তারান ভাই তো নেটওয়ার্কের সমস্যা, আসবে, জয়েন করবে, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে এই ফিঙ্গার উঠে যাবে, আর 1 নম্বর ফিঙ্গার দিয়ে নিচের 3টে স্ট্রিং ধরতে হবে। কিভাবে ধরতে, মানে কেন হলো এই জিনিসটা, এটা এক্সপ্লেনে না যায়, জাস্ট মুখস্থবিতে যাই, এটা আমাদেরকে এভাবে ধরলে সেটা আমাদের এফ মাইনর হয়ে যাচ্ছে। অর্থাৎ নিচের 3টে স্ট্রিং 1 নম্বর ফিঙ্গারে ধরতে হবে। দেখি সিদ্ধি। আচ্ছা হ্যাঁ দেখেন তো ভাইয়া, দেখা ভাইয়া, আপনি কিন্তু এর আগে বলেছিলাম যাদের স্ট্যান্ড নেই স্ট্যান্ড কিনে ফেলতে। আচ্ছা স্বাধীন ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্বাধীন ভাই ঠিক আছে, জাস্ট একটু মানে মিডল ফিঙ্গারটা তো কোথাও ধরতে হবে না, না ধরতে হবে না, শুধু এই 3টা আঙ্গুল দিয়ে ধরতে হবে। রাইট রাইট। সো নিচের 3টা এভাবে, আর এই দুটো তো এফ এফ এর মতো করে থাকবে, ঠিক আছে? এটাই আমাদের হয়ে যাবে এফ মাইনর। সো এইটা এফ মাইনর যদি হয়, ভিডিও দেখে পরে তুলে ফেলবেন, পরে গেলে কিন্তু এফ শার্প মাইনর, নিচের 3টে এখানে, উপরের এই 2টা এখানে, ব্যাস এফ মাইনর। তার কে কথা বলতেছে? তার ভাই বুঝতে পেরেছেন না ভাই? আপনি তো পারেন বোধহয়। হাই একবার তো সবগুলাই পারি। গুড গুড, ভেরি গুড, ঠিক আছে। কি কি হচ্ছে সিনকি? সেকেন্ড ফ্রেন্ড সেকেন্ড ফ্রেট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এফ শার্প মাইনর, এটা ঠিক আছে। তারপর স্বাধীন ভাই বুঝতে পেরেছেন? স্বাধীন ভাই জি জি আচ্ছা, জি ভাইয়া। ওইটা কর্ড সাইকেল ছিল হচ্ছে, মানে ভাইয়া আমরা যেভাবে এই কোড মানে আগে এফ এফ শার্প জি জি শার্প এরকম ভাবে দিয়েছিলাম, এভাবে যেতে হবে নাকি? এক্স্যাক্টলি ওটা, এটা আমাদের যে এফ মাইনর হয়, পরে গেলে এটা আমাদের এফ শার্প মাইনর, এটা ঠিক আছে। এটা বার করে ক্লাস যখন করবেন পরবর্তী, তখন আপনার ক্লিয়ার হবে। এটা এক্সপ্রেশন অনেক কিছু আছে, যেটা আমি এফ থেকে কেন এটা আমাদের উঠে গেল, কেন এটা আমাদের, এটা হলো এক্সপ্রেশন অনেক কিছু আছে, ওদিকে যাচ্ছি না। বেসিক্যালি একদম শর্টকাট হচ্ছে মেজর থেকে একটা নোট আগে চলে গেলে সেটা আমাদের, বা ফ্ল্যাট হয়ে গেলে মাইনর হয়ে যায়। কীভাবে হয়ে যায় ওটা যারা জানে তারা তো জানে, জানে না তাদেরকে আমি পরে বোঝাই দেবো না। সো এটাই হচ্ছে বিষয়টা। সো এই যে কর্ড সাইকেলটা, এর ভেতরে সার্কিটগুলো দিয়েছি এখানে, আর নতুন কোনো কর্ড বা কঠিন কর্ড কিছুই নাই, আগেরগুলো থেকে আসছে। সো এই পর্যন্ত ক্লিয়ার না সবাই? ভাই হচ্ছে বুঝি নাই, আবার একটু বলো। ই মাইনাস যে কোডগুলো হচ্ছে ওইটা রেজিস্টার কত তারিখে ঠিক? কত তারিখে দেবে? আচ্ছা আচ্ছা, আমি 11 একটু হোল্ড করো। আচ্ছা, রেকর্ডিংটা অফ একদম সোজা কথা, ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ, এটা জাতীয় রিদম। এই রিদম দিয়ে আপনি যত ধরনের বাংলা গান আছে 4 বিটে মোটর সবগুলো আপনি বাজাতে পারবেন। অর্থাৎ এই জিনিসটাই, তুমি কেন এত অচেনা হলে, এইটাই আপনি যেটা ফাস্ট করেন, স্লো করে করলে সেম রিদম। এটা দিয়ে আপনি ফাস্ট করলে, স্লো করলে অনেক ধরনের গান বাজাতে পারবেন 4 বিটে বাংলা গানগুলো, ঠিক আছে। এটা রেকর্ড করে আপনি পরে লিখে নিন জিনিসটা কি, ডাউন
ডাউন আপ, আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, এই জিনিসটা, ঠিক আছে? আমি দুলাবালি গানতে এই রিদমে কভার করছিলাম ভাইয়া। এই যে বললাম না, এটাতে মানে যত ধরনের গান আছে আপনি মোটামুটি সবগুলো